গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যায়। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে রোদটা ছিল না, মানে অল্প মেঘলা মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি ছিল না, তাই অনেকগুলো কাপড় ধুয়েছিলাম। দেখছে সকাল সকাল অনেক কাপড় ধুয়েছে, সব শুকিয়ে পড়েছে, ঘরে নিয়ে আসা পড়েছি। আর এদিকে দেখো না, এত বান্দর এসেছে। অন্যদিন মানে কি বিকাল বিকালে বান্দর আসে, এই কদিন দিনে মানে কি সকাল সকালে বান্দর আসে, তাই সবাই সকালে উঠে প্রথমে কাপড়টা ধুয়ে নেয়, কাপড়টা ঘরে এনে তারপরে বাকি কাজ করা করে। আর শুকালে লগে লগে কাপড়টা ঘরে নিয়ে আসি, তাহলে তো বান্দরে নেই গা কাপড়গুলা। তো আমি সকালে স্নানটা করে নিয়েছি, স্নানটা করে কাপড় ধোয়াটা শেষ, তারপরে কাপড়গুলো গুছিয়ে দিলাম। ওখানে মানে কি রান্নাঘরে যাবো রান্না করার জন্য। প্রথমে মানে কাপড়টা ধুইয়া স্নানটা করে ফ্রেশ হয়ে নিয়েছি, আগে কাপড়গুলা করে নিয়েছি। তো ওখানে রান্না, আজকে রান্নাতে এনেছিল চিকেন, তো অল্প চিকেন এনেছিল, চিকেনটাই বানাবো। তার জন্য সবকিছু আগে রেডি করে নিতেছি চিকেন বানানোর জন্য। তো ওইদিকে সব ধুইয়া পেঁয়াজ কাটে, তেলটা গরম হওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দুধটা জাল দিতেছি। তো আগর তো গরু নাই, তো রোজ ওইখানে দুধুলা আসে, ওইখান থেকে আমরা অল্প অল্প রোজ দুধ রাখি আমার ছেলের জন্য খাওয়ার জন্য। মানে কি ও মানে কি প্রোটিন না, দুধে বহুত প্রোটিন, তার জন্য দুধটা অল্প খায়, ও চাটা খায় না। তো ওইদিকে বলতে বলতে আমি মাংসটাও হয়ে গেল, আর এদিকে ডাল করেছি। তো মাংসটা আমরা সবাই খাবো, তো আমি আর ওর বাবাই, সবাই বলতে আমি আর ওর বাবাই। আর শ্বশুর শাশুড়ি তো মাংস খায় না, তার জন্য ওর জন্য মিষ্টি লাউ ভাজি, ডাল করেছি। আর দেখো মাংসটা শুকনো শুকনোই করেছি, বেশি ঝুল ঝুল করিনি। তারপরে আবার এদিকে আবার বনু এসেছিলো, তো কিছু মানে কি কেনার জন্য বাজারে এসেছিলো, তো আমি বাজারে চলে গেলাম বনু আর আমি। তো বিকালবেলা আবার ছেলেকে ঘরে রেখে গিয়েছিলাম, তো আমরা দুজনেই গেলাম। তো ওরা আসার পথে অনেক কিছু নিয়ে এসেছি, অনেক কিছু, অনেক দিন ধরে মানে কিছু কিছু খাওয়ার ইচ্ছা ছিল, তাই অনেক কিছু নিয়ে আসলাম। এদিকে লাল চা বসিয়ে দিলাম, তো চা দিয়ে আমরা সন্ধ্যার সময় ওটা চাটা খেয়ে দিলাম। আর এটা দেখো না, খেলনাটা ওর বাবা মানে কি কলকাতার থেকে এনেছে। রাত্রবেলা যে এলিকার রশিটা দেখা যাইতেছে, দিনের বেলার যে রশিটাও দেখা যায় না, অনেক ভালো লাগে, ওখানে ম্যাজিকের মতো দেখা যায়। তারপরে ওর মাসির সাথে অল্প খেলা করলো, আর আপনার অনেক কাজ ছিল, তো কাজগুলো আমি করে নিলাম। দেখো না, জামা পড়েছে, ও মেয়ে হয়েছে, তার জন্য জামা পড়েছে। তো দুপুরে অনেক কিছু বানাইছি, তো রাত্রে কিছু বানাতে হবে না, তো যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা খেয়ে নিব। তো ওখানে আমরা সবাই মিলে একসাথে ভাত খেলাম, ওর বাবাকে ফার্স্টে দিয়ে দিলাম, ওর বাবা খাওয়ার পরে আমরা সবাই একসাথে খাবো, মানে কি ছেলেকে ওর বাবাই রাখবো, তারপরে আমরা সবাই খাবো। তো সবাইকে গুড নাইট। তো আজকের বিদে আবার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে।